আশা করি সকলেই ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। অনেকদিন আগে এই লাভবার্ডের যে আমার ককেটেল পাখি আছে এক জোড়া, একটা চলে গেছে আর কি জানালা দিয়ে উইরা। তারপর আমি অনেক খোঁজাখুঁজি করছি আশেপাশে, কিন্তু পাই নাই। তো আমার বন্ধু আমাকে ফোন দিয়ে বললো যে তোর পাখিটা পাইছি। তো আমার বাসার পাশে একজন পাখিটা আর কি পাইছে। পাখিটা 3 দিন ধরে তার কাছে ছিল, সে শুধু গম দিছে। এখন ককেটেল পাখি তো আর কি গম খায় না, সে তো আর জানে না। এখন পাখিকে খাওয়ার দেওয়ার পরে উড়কি তুর্কি পাখিটা খাইতেছে এখন। তো আলহামদুলিল্লাহ পাখিটা আমি পাইছি, কিন্তু পাখির অবস্থা অনেক খারাপ। পাখির ডানা দিয়ে রক্ত বার হইতেছে, উপরের ফেদার মেতন দেখতে পাচ্ছেন সব উল্টা পুল্টা হয়ে গেছে। যে পাখিটা পাইছে সে আর কি পাখির খাঁচা ছিল না, সে আর কি ইঁদুরের খাঁচা রাখে, সেই কারণে আর কি পাখির অবস্থা পুরা খারাপ। 3 দিন কোনো খাওয়ান দিনে সে বিলে আজকে আর কি গম দিতে নিছিল, তা আমি আজকে পাই গেছি। আলহামদুলিল্লাহ পাখিটা ভাই আমি অনেক খুশি। আমি তো ভাবছি এই পাখিটা আর পাবোই না। আমার মেল পাখিটা চলে গেছে, তাই আমি পাইছি। ফিমেল পাখিটা আমি আরেকজনের দিয়া দিছি আর কি। এখন শুক্রবারে গেলে এটার জন্য একটা ফিমেল আনতে হবে, এটার জন্য একটা ফিমেল আনতে হবে, আর হলো এটার জন্য একটা ফিমেল আনতে হবে। মোট 2টা ফিমেল আনতে হবে আমার। মেল পাখির অবস্থা যেটা পাইছি খুবই খারাপ, ওইটার সাথে আর কি জোড়া দেওয়া যাইবো না। তো এই পাখি এইটার সাথে ফিমেল আমি পরে আনবো, আপাতত এটার সাথে নিয়ে আসবো, কারণ এটা 2 মাস ধরে আর কি একাই থাকতেছে। এটার সাথে একটা ফিমেল নিয়ে আসবো, ওইটার সাথে আর কি পরে আনবো। আলহামদুলিল্লাহ পাখিটা পাইছি, এটাই অনেক লাখ লাখ শুক্রিয়া।